हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज তোমাদের সাথে আমি একটা ডিনার রেসিপি শেয়ার করছি, যার জন্য আমি আলুগুলোকে জলে ধুয়ে কেটে সেদ্ধ করে নিয়ে আবার চোকলাগুলোকে ছাড়িয়েও নিয়েছি। তো নেক্সট আমি কি করব, একটা গ্লাসের পেছন দিকটা দিয়ে আমি ওটাকে একটুখানি ম্যাশ করে নেব, কারণ আমার ম্যাশার নেই যেহেতু, সেই জন্য। তারপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে, এখানে আমি বলরাম মল্লিকের ঘি ইউজ করছি, এই ঘিটাকে প্যানের মধ্যে দিয়ে আলুগুলোকে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে ইউজ করব হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমার রয়েছে হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, আর তারপরে নুন আর চিনি ইউজ করব। করে এটাকে ভালো করে নাড়াচাড়া করব, মানে একটু ভাজা ভাজা করব। তো একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি দেখলাম আমার এটা রেডি হয়ে গেছে। তারপর আমি একটা বাটির মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে কুচো করে নেব, মানে কুচিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো, এটা দিয়ে আমি একটা অন্য জিনিস বানাচ্ছি। তা এটাকে আমি চিলি ভিনিগারে একটুখানি ভিজিয়ে রাখছি, অল্প সামান্য দেবো ভিনিগার, আমি বেশি ইউজ করব না। আর এখানে আমি তার মধ্যে আমি তৈরি করে নিচ্ছি একটা ময়দার ডো। হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমি এখানে করছি হচ্ছে আলুর পরোটা। তো আমি ময়দাটাকে মেখে নেব, মানে ডোটাকে তৈরি করে নেবো, তার উপর দিয়ে একটু জাস্ট তেল ব্রাশ করে দেওয়ার মতন করে নিয়ে আমি এটাকে রেস্টে রাখবো। এবার দেখো, যে লঙ্কাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 3-4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে কি হয় লঙ্কাগুলো একটুখানি নরম হয়ে যায়। আর লঙ্কাগুলোর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু নুন। আর ভাজা মশলাটা যেটা আমি আগে বললাম, ভাজা মশলাটা যেটা আমি ইউজ করেছিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর তার সাথে আমি সর্ষে, মৌরি, এইটাও আমি ইউজ করেছি। তো এটা দিয়ে আমি বানাচ্ছি হচ্ছে মিষ্টির দোকান বা কচুরির দোকানের মতো একটা লঙ্কার আচার। তো সর্ষের তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর ওই গনগনে গরম তেলটাকেই আমি এর মধ্যে ঢেলে দেবো। তারপরে একটু ভালো করে মিক্স করে নেব। দেখো, মিক্স করে নিয়ে তারপরে এটাকে আমি রেখে দেবো। তো তোমাদেরকে তো আমি আগেই দেখালাম যে আমার আলুর পরোটা স্টাফটা রেডি হয়ে গিয়েছিল। তো সেটাকে আমি পোর্শনগুলোকে ভাগ করে সাজিয়ে রাখছি, যাতে আমার ভেতরে ওই ডোয়ের ভেতরে ওটাকে ফিল করতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি মোটামুটি বোধহয় 11টা থেকে 12টার মতন তৈরি করেছিলাম। তো আমি এখানে তোমাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। লেচিটা কেটে নিয়েছি, এটাকে গোল গোল করে বাটির মতন করে নেব। তারপরে আমি স্টাফটাকে, আলুর যে স্টাফটা, সেটাকে আমি মাছ বরাবর বসাবো এবং মাথাটাকে এরকমভাবে মুড়ে দেবো। মুড়ে এমনভাবে দেবো যাতে পুরটা বেরিয়েও না যায়। তো যাই হোক, এবার হাতের মধ্যে একটু প্রেস করে একটু গোল গোল করে নিয়ে তারপরে আমি বাকিগুলোকেও এইভাবে করে নিচ্ছি। এক এক করে দেখো রেডি করে নিয়েছি। এবার আমি এক এক করে বেলেও নিলাম। তো পরোটাগুলো ভাজার আগে আমার চাটুটা গরম হয়ে গেলে আমি সেটাকে একটুখানি শুকনো এপিট ওপিট করে ভেজে তার উপরে তেল দিয়ে তারপরে আরেকটু ভালো করে ভেজে নিয়েছি। দেখো আমার পরোটাগুলো কেমন সুন্দর ফুল ছিল। তো যাই হোক, সেদিনকে ডিনারে ছিল হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। সুব্রত যেহেতু দুপুরে খায় না, সেজন্য রাত্রেবেলা ওর ছিল হচ্ছে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ। আর দেখো, এখানে আমি গরম গরমই সার্ভ করে দিচ্ছি। আর এখানে আমি সুব্রতকে দিয়ে দিলাম। এবার সোম খাচ্ছে হচ্ছে সস আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে। আর আমি নিয়েছিলাম হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, পরোটা, আর হচ্ছে গুড়, যেটা হচ্ছে শীতের স্পেশাল পাতলা গুড়। তো দেখো, আচ্ছা, লঙ্কার আচারটা খেয়েছো? ভালো হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। দোকানের মতো ভালো হয়েছে, মশলাটা দেওয়াতে আরো সুন্দর ফ্লেভারটা এসছে। বন্ধুরা একদম দোকানের মতো। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।